সবাই একটা শুনে রাখে। সকালে একটা খাবি তো? হাই বন্ধুরা, আমি পিয়ালি আর আমি আমার ফার্স্ট ইউটিউব ভিডিও স্টার্ট করতে চলেছি, যেটা কিনা একটা বিয়েবাড়ি ভিডিও। আর ভোরবেলা দেখতে পাচ্ছ আমি আর আমার মাসি শাশুড়ি বেরিয়ে পড়েছি দধিমঙ্গলের জন্য। এখানে বরের বাড়িটা একটু দূরে মানে আছে, মানে পায়ে হেঁটে 5 মিনিট মতো। সেখানে দধিমঙ্গলের পর্ব অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে দই চিড়ে খই দেওয়া হয়েছে খাওয়ার জন্য। এটা ভোর 4টের সময় করা হয়েছে। দেন তারপরে বেরোতে করতে একটু লেট হয়ে গেছে। দেখতে পাচ্ছে এখানে ভোরের আলো প্রায় ফুটে গেছে। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি জল সইতে। এখানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে সবাই ছিল, আমার মাসি শাশুড়ি মেনলি এখানকার, মানে মাসি শাশুড়ির অ্যাকচুয়ালি ননদের ছেলের বিয়ে। তো এখানে কাছাকাছি গঙ্গা তো ছিল না, তো এখানে একটা পুকুরের মতো করা ছিল, যেখান থেকে জল নিয়ে যাওয়া হবে স্নানের জন্য। আগে আমার মাসি শাশুড়ির যিনি ননদ, তিনি আমার মাসিই হবে। তো তিনি ভালো করে জলকে প্রণাম করে বরণ করে নেবেন। দেন তারপরে একটা কাটারি হোক বা ছুরি হোক, সেটা দিয়ে জল কেটে নেবার পর ঘর ডুবিয়ে এখান থেকে জল নিয়ে যাওয়া হয় মণ্ডপে। এখানে জল কেটে নেওয়া হচ্ছে, এরপর ঘর ডোবানো হবে, নিয়ে ছাদনাতলায় নিয়ে যাওয়া হবে। আর তারপরেই আমরা সকলে নিজেদের ঘরে চলে আসি। আর এসে দেখি ঘরের লোডশেডিং। তো স্নান সেরে যাই হোক, তার মধ্যেই স্নান সেরে আমাকে রেডি হতে হয়েছিল। দেখতে পাচ্ছি এখানে অলরেডি আমি কাপড় সিলেক্ট করে রেখেছি কী পরবো, কিন্তু যাই হোক তার কিছুক্ষণ পরে চলে এসেছিলো। আর আমি রেডি হয়ে চলে যাই ছাদে। এই দেখো এখানে সমস্ত কিছু হলুদের যাবতীয় যা কিছু রাখা আছে, শিল নোড়া যার ওপর রেখে হলুদটা বাটা হবে। আর এইটা এখন আমার মাসি শাশুড়ি অলরেডি বসে গেছে হলুদ কোটার জন্য। এখানে 3 হচ্ছি আমি, আমার মাসি শাশুড়ি আর ওই মাসি, 3জনে মিলে হলুদ কুটছি। এবারে বাকিটুকুনি জাস্ট থেতো করে দিচ্ছে আমার মাসি শাশুড়ি, আর বাকি হলুদটা পুরোটাই আমি বাটবো, কারণ উনি বেশিক্ষণ মাটিতে বসে থাকতে পারেন না। তো ওনার হলুদ কোটা হয়ে গেলে, মানে থেতো করা হয়ে গেলে, আমি হলুদটা বেটে নিয়েছিলাম। তারপরে শুরু হয়ে গেছে ছেলেকে বরণ করার পর্ব। ছেলেকে বরণ করে নিচ্ছে তার মা। প্রথম বরণ যেহেতু মাই করে, এবার সবার ক্ষেত্রে নিয়ম আলাদা আলাদা থাকে। তো সেই ক্ষেত্রে যে যার নিয়ম অনুযায়ী আচার অনুষ্ঠানগুলো, বিয়ের বলো পুজোর বলো, রিচুয়ালগুলো করা হয়। আর তারপরে আমরা খেয়ে দিয়ে যে যার বাড়িতে চলে আসি। এসে এই সন্ধেবেলার দিকে মাঝখানের ভিডিওগুলো শ্যুট করা হয়নি বন্ধুরা। তো একবারেই আমি সেজে গুজে রেডি হয়ে নিয়ে তারপর আবার ইউটিউবের এই শর্টটা দিচ্ছি। তো দেখতে পাচ্ছি মাসি শাশুড়ি রেডি হয়ে অলরেডি জুতো পরতে স্টার্ট করে দিয়েছে, আর আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছি বরযাত্রীর জন্য, বরযাত্রী যাওয়ার জন্য। আর একটুখানি হেঁটে আমাদের বাড়ি থেকে একটু যেতে হয়, বরের গাড়িটা যেখানে আছে সেখান থেকে আমরা ডাইরেক্ট বিয়ের আসরে চলে যাবো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, বর অলরেডি বসে গেছে বিয়ের জন্য। আর আমি গিয়ে আমার খুব খিদে পেয়েছিলো বলে আমি পকোড়া খেতে স্টার্ট করে দিয়েছিলাম। এখানে পকোড়া কফি দেওয়া হচ্ছিল, চিকেন পকোড়া ছিল আর বেবিকর্ন পকোড়া ছিল। পকোড়া খেয়ে আমি সোজা চলে যাই বর যেখানে আছে সেখানে। এখানে বর বসেছিল, আর পেছনের দিকে ছিল এই দেখো বউ। যেহেতু ঘরটা একটু ছোট ছিল, ওই জন্য বর বউ একই জায়গায় ছিল, কিন্তু মুখ দেখা দেখি হয়নি। এরপরে শুরু হয়ে গেছে বিয়ের বাকি অনুষ্ঠানগুলো, বাকি রিচুয়ালগুলো। এখন পিঁড়ি ধরা হবে কনের, তারপর 7 পাকে ঘুরে শুভদৃষ্টি হওয়ার পর মালা বদল করানো হবে। আর ক্যামেরাম্যান দাদা পুরো রেডি হয়ে গেছে ফটো তোলার জন্য। আর বউ খুব সুন্দর হয়েছে, বরের সাথে খুব মানিয়েছিল। তো এই দেখো স্টার্ট হয়ে গেছে 7 পাকে ঘোরা। এরপরে শুরু হবে শুভদৃষ্টি, একটু পর দেখতে পাবে এই শুভদৃষ্টির পর্ব স্টার্ট হতে চলেছে। আর বর খুব খুশি, বউকে বারবার বলছিল তাকাও তাকাও করে, বউ একটু লজ্জা পাচ্ছিল বলে বারবার বলছিল তাকাও।
তো মনে হচ্ছিল বিয়ে একটু লেট হবে শেষ হতে, সেই জন্য আমি আর আমার মেসোশ্বশুর বসে গেছি খেতে। একটুখানি রাত হয়ে গেছিলো বলে তখন অলরেডি 10:30 11টা বেজে গেছিলো। তো সেই জন্য আমরা খেতে স্টার্ট করে দিয়েছিলাম। আর খুব সুন্দর রান্নাবান্না হয়েছিল। আর একটু অপরিষ্কারভাবে আমার খাওয়া, পরিষ্কার নয় বুঝতেই পারছো, একটু এরকমভাবে খেয়েছি। তো খেয়ে নেওয়ার পর তাড়াতাড়ি করে যখনই আমি নিচে এসেছি তখন এসে দেখছি অলরেডি বিয়ে শেষ হয়ে গেছে। মানে বড় বউ খালি মানে সিঁদুর টানটুকুনি বাকি ছিল আর খই পোড়ানোটাও বাকি ছিল। তো আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি খেয়ে চলে আসতে পারবো, বিয়েটা অ্যাটলিস্ট দেখতে পারবো, কিন্তু সেটা আর হলো না বন্ধুরা। তো সেইটার ভিডিও ক্লিপিংও তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, রাত হয়ে গেছিলো অনেক, তো সেই জন্য আমি মেসো শ্বশুর দুজনে মিলে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ব্যাস এইটুকুনি আমার ছিল আমার আজকের বিয়েবাড়ি ব্লগ। তোমরা কেমন লাগলো বলো আর সাবস্ক্রাইব করে দিও।